আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভাজি করব করলা। তিতার কারণে অনেকে করলা খেতে চান না। তো আজকে যেভাবে ভাজি করেছি এভাবে ভাজি করলে এই করলাটা একদমই তিতা হবে না। খেতে খুবই টেস্টি এবং মজার হয়। খুবই সিম্পল একটু রেসিপি। তাহলে চলুন কিভাবে করলা ভাজি তৈরি করি সেটা দেখে নেই। করলা ভাজি করার জন্য আমি এখানে বড় সাইজের 2টা করলা নিয়ে নিয়েছি। করলার ভেতরের বীজটা ফেলে দিয়েছি আর করলাটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি আজকে যেভাবে ভাজি করব তাতে এই করলাটা একটু মোটা মোটা করে কেটে নিলে খেতে ভালো লাগবে। এখন এই করলার মধ্যে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে করলাটাকে একটু চটকে মেখে নেব, তবে খুব বেশি জোরে চটকে মাখা যাবে না, করলাটা ভেঙে যাবে। করলাটা লবণ দিয়ে একটু মেখে রাখলে করলার ভেতরের তিতাটা চলে যাবে, তিতা হবে না করলাটা একদমই। যারা তিতার কারণে করলা খেতে চান না তারা এভাবে ভেজে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমি 10 মিনিট মতো করলাটা লবণ দিয়ে মেখে রেখে দেব। করলাতে লবণ মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, এতে করে করলার ভেতরে যে তিতা ভাবটা থাকে সেটা বের হয়ে যায় পানির সাথে, আর করলাটাও একটু নরম নরম হয়। এখন এই করলার মধ্যে পানি দিয়ে আমি করলাটা খুব ভালোভাবে ধুয়ে নেব। করলাটা ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এই ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তেলটা একটু বেশি দিলে ভাজিটা খেতে ভালো লাগবে। এখন করলাটা তেলের মধ্যে দিয়ে দেব। করলা ভাজি কিন্তু শুকনো খসখসে হলে খেতে ভালো লাগে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন করলাটা উল্টাপাল্টা করে একটু ভেজে নেব। করলা ভাজি অনেকভাবেই করা যায়, তবে আজকে যেভাবে ভাজি করেছি একদম সহজ এবং সিম্পল একটি ভাজি। আর এভাবে ভাজি করলে সাদা গরম ভাত দিয়ে খেতে এত বেশি টেস্টি এবং মজার হয়, একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। যারা করলা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর যারা তিতার কারণে করলা খেতে চান না তারা এভাবে করলাটা ভেজে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে, একদমই তিতা হয় না। আমি ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো করলাটা হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটাও একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব কাঁচামরিচ, কাঁচামরিচগুলো ছোট টুকরো করে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে করলার সাথে পেঁয়াজটা মিলিয়ে নেব। এই ভাজিতে আর কোনো মশলা যাবে না, আমি এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করছি না। কেউ যদি চান হলুদ ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে। আজকের এই করলা ভাজিতে আমি শুধুমাত্র লবণ, পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলোই ব্যবহার করছি, এর বাইরে আর কোনো মশলা দিব না এখানে। চুলার আঁচ এই পর্যায়ে অল্প করে দিয়ে এখন ভেজে নেব। করলা এবং পেঁয়াজ একটু লালচে লালচে করে ভেজে নেব, এতে করে খেতে ভালো লাগবে। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সাদামাটা একটি করলা ভাজি, তবে খেতে খুবই টেস্টি। আমি ভালো করে নেড়েচেড়ে করলাটা ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে। পেঁয়াজটাও একটু লালচে লালচে হয়ে গিয়েছে। করলাটা ভাজা পুরোপুরি কমপ্লিট, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই সিম্পল করলা ভাজি। এই করলা ভাজিটি সাদা গরম ভাত দিয়ে খেতে এতটাই টেস্টি এবং মজার, যারা একবার খাবেন বারবারই খেতে ইচ্ছা করবে। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।